কৃষ্ণ নামে সমর্পণ আমি। যদি কেউ মনে দুঃখিত থাকেন, যদি তোমরা কেউ কোনো কিছুতে রাস্তাতে চলতে গিয়ে কষ্ট অনুভব হয়, মনে শান্তি নাই, তাহলে আমার কাছে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব কৃষ্ণ নামে সান্ত্বনা দেওয়ার জন্য রাস্তা দেবার চেষ্টা করব। তাই বলিতেছি, এই কৃষ্ণ নাম জগতে ছাড়া কোনো কিছু আর নাই। আমরা অনেকে অনেক রকম পূজা করি, কিন্তু ভাবিয়ে দেখুন, যদি জ্ঞানী ব্যক্তি হন, ভাবতে পারবেন কৃষ্ণ নারায়ণ যে রূপ আমাদের ত্রিভুবনের মধ্যে, তাইনে একজনই পালক কর্তা, তানের থেকে বিভিন্ন রূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর তারা তিনজন থেকে সর্বসংসার জন্মিয়াছেন। যদি আপনারা অনুভব করেন, যে ব্যক্তি অনুভব করতে পারেন সে ব্যক্তি আমার কাছে আসিতে পারেন, তাই নিয়েই বুঝতে পারবেন মনে কিভাবে শান্তি আসে। আমি চেষ্টা করব। আমি কৃষ্ণ ভক্ত। যদি কোনো কেউই মনে শান্তি পেতে চান, আমি চেষ্টা করব সান্ত্বনা দেওয়ার জন্য। তাই কৃষ্ণ নামে আমি সবসময় ভজনা করি। তাই যেদিকে গেলে শান্তিটা অনুভব করতে পারবেন, কিভাবে শান্তি হবে, মনটা কিভাবে শান্তি থাকতে হবে, যে কোনো কষ্ট দূর করার জন্য আমার সঙ্গে যুক্ত হন। আমি চেষ্টা করব। তাই বেশি কিছু বলছি না, এতটুকু থেকে আমি বলি, মানুষ বিভিন্ন রকম কাজ করে, খারাপ বালা অনেক কিছু থাকে সংসারে, অনেক কিছু, কিন্তু এটার মধ্যে অনেক কিছু রাস্তা খোলা দেওয়া আছে। এটি যে বুঝেন, সে কোনো সময় কষ্ট অনুভব হয় না। শত কষ্টর মধ্যে থাকলেও সে রাস্তা খুঁজে বার করেন। আমরা যে সংসারে বিভিন্ন রকম কাজ করতে গেলে বাধা পড়ে, এটি শুধু আমাদের কর্মফলে। এই কর্মফলটা কি, কিসের জন্য আমরা এমন অবস্থা, এটি ধীরে সুস্থিরে মনটাকে শান্তি দিয়ে বুঝতে হবে, তবেই বুঝতে পারবেন। চঞ্চল ব্যক্তি বুঝতে পারবেন না, কোনো সময় পারবেন না। মনটাকে স্থির করতে হবে। এই স্থির করাটাই মানুষের কর্তব্য। স্থির যদি আপনি না করতে পারেন, আমার সঙ্গে কথা বলে আপনি কোনো শান্তি পাবেন না। মনটাকে স্থির করতে হবে। তবে আমার কাছে আসুন, আমি আপনাকে যতটুকু পারি আমি চেষ্টা করব। আমি চাই সবাই মিলে, তুমি আমি আরও সবাই যত আছে সবাই মিলে খুশিভাবে জীবন কাটাইতে চাই। এই জীবনে যতদিন আসি আমরা এই মানবের মধ্যে, যেন সবাই মিলেমিশে খুশিতে থাকতে পারি। তাই কৃষ্ণ নাম জয়যুক্ত করব। কৃষ্ণ নাম বিনে রে ভাই আর কিছু নাই। যতই ঠিক কিছু ভাবো, এই যে রাধা আর কৃষ্ণ, তারাই দুজন মিলে সর্ব কিছু, তারার কাছ থেকেই দিব্য জন্মিত হয়। এই দিব্যর মধ্যে বিভিন্ন রূপ। এই রূপটা যে জানতে পারবেন, যে কালীভক্ত, কালীকে যদি বোঝেন, মহাদেব বোঝেন, যে কোনো কিছু বোঝেন, যদি আপনি অন্য ধর্মীয় হন বোঝেন, কিন্তু তানে বুঝবেন না, কিন্তু ভুলবশত কৃষ্ণর কাছেই আসে পড়ে। দাদা মারা বুঝবেন, সেদিন বুঝবেন যেদিন সেইভাবে রাস্তাতে খুঁজবেন। এর আগে বুঝবেন না। মানব সব একই, আমাদের
ভাবি আমরা সবাই যে ধর্ম আলাদা আলাদা, মানুষ আলাদা আলাদা। আলাদা কিচ্ছুই নয়। আমরা মানব, মান আর হুঁশ নিয়ে বানাইছে মানুষ, কিন্তু আমরা মান হুঁশ নাই বলে আমরা এমনভাবে রাস্তা খুঁজছি। এত টাকা, হাজার হাজার টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা কামাইবেন, কিন্তু কোনো কিচ্ছু হবে না, কোনো শান্তি হবে না। শান্তিতে থাকতে হলে ঠাকুরের জয়যুক্ত করতেই হবে। এটা এখনও সময় আছে, বুঝে নিন। টাকা দিয়ে সব কিছু হয় না। আপনি এই জীবনে টাকা এই মানবের মধ্যে লাগে, বাঁচতে গেলে লাগে, কিন্তু ঠাকুরের নাম বিনে ছাড়া কিচ্ছু নাই। ঠাকুর চরণে ভক্তি ভজনা করে আপনি পয়সা রোজগার করুন, দেখেন আপনার মন খুশি থাকবে। কিন্তু ঠাকুরের চরণের মধ্যে মনটা স্মরণ রেখে তারপর কাজ করতে হবে। এটাই আমাদের উচিত, কিন্তু আমরা ভুলে যাই। এটি ভাবুন, সবাইকে ভাবতে দিন। আমি যা বলছি, কৃষ্ণ ভক্ত আমি, তাই বলছি। আপনি যে গীতা ভাগবত শুনবেন বা শুনছেন, তাইনের থেকে আপনাকে এটাই শিখাইবে অনেকে, যে ওই ভক্ত হন, যে ওই মন্ত হন, আত্মা, সঠিক জ্ঞান, কর্ম, নিষ্কাম জ্ঞান, তপ জ্ঞান, এই সমস্তই বুঝিয়ে দিবেন। এটার মধ্যে সব কিছু। তাই আমি বেশি কিছু বলতে চাই না। যদি কেউ মনটাকে অস্থিরতা হয়েছেন, মনটাকে স্থির করে আমার কাছে আসুন, মনটাকে স্থির করে রাখুন, দেখবেন আমি শান্তি পেয়ে যাবেন। তাই অতটুকু বলছি, বেশি বলছি না, অতটুকু বলছি। যদি কোনোকে উগ্র হয়ে কথা কন, না বুঝে কথা কন, তাহলে আপনি যেমন ভাববেন আমি এটাই ঠিক বলছি, কিন্তু না, এটা ঠিক না। যার যে মনের ভাবনা দিয়ে কোনো সময় ঠিক হয় না। গীতার মধ্যে যে সঠিক বাণী দেওয়া আছে সেটাই ঠিক। আমি যেটা বলবো, গীতা ভাগবতের মধ্যে কৃষ্ণর আলোচনার মধ্যে যেটা পড়ে আমি সেটাই বলবো, অন্য কিছু বলবো না। তাই বলছি, শুধু আপনারা বিরক্ত হবেন না, আর ভুল রাস্তা দিয়ে নিয়ে চলবেন না। যেটা বলে সঠিক হয় সেটাই মনে রাখবেন। আমরা এখানে এই যে চলছে বর্তমানে কলির যুগের মধ্যে এসে আমরা কোনো রাস্তা সঠিক পার করতে পারি না। খারাপকে ভালো মনে করি, আর ভালোটা যেটা এটা খারাপ হয়ে যায়। এটি যদি নিষ্ঠা সহকারে আপনি গুরুকে বুঝুন, গুরুর নাম শরণাপন্ন হন, গুরুকে জিজ্ঞাসা করুন, গুরুর নাম নিয়ে যদি সঠিকভাবে চলতে পারুন, দেখবেন ধীরে ধীরে সব কিছু জানতে পারবেন। তাই বলছি, আমার কাছে আসুন। আমি কেমন করলে আপনারা শান্তি পাবেন আমি চেষ্টা করব। তাই আজ এতটুকুই বলছি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ।